সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে আমলনামা 18 মাসের আমলনামা অনুসন্ধান করে তিনি হয়তো গ্রেফতার হয়ে যেতে পারেন। স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপ ছড়িয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবার জিয়াউর রহমান এবং স্বাধীনতা যুদ্ধকে নিয়ে দর্শক বিতর্কিত মন্তব্য করে কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু ধরা খেয়ে গেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। হ্যাঁ দর্শক, বিএনপি সরকার ক্ষমতা বসার পর থেকেই কিন্তু একের পর এক দর্শক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন এই আসিফ মাহমুদ, যে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু উপদেষ্টাও ছিল। আর সেই সুবাদে দর্শক সে কিন্তু বেশ কিছু টাকাও কিন্তু বানিয়ে নিয়েছে সেখান থেকেই। আর যার ফলে দর্শক বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকেই কিন্তু একেবারে বিএনপি সরকারের বিরুদ্ধে দর্শক উঠে পড়ে লেগেছে আসিফ মাহমুদ। তবে দর্শক কথায় আছে না, পাপ ঘিরে এলে যা হয় আর কি, যেমনটা দর্শকে আসিফ মাহমুদের ক্ষেত্রেও কিন্তু এবার ঘটছে। বিশেষ করে দর্শক এই বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার এবং সর্বশেষ জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধকে নিয়ে দর্শক বিতর্কিত মন্তব্য, অন্যদিকে কিন্তু দর্শক তার উপদেষ্টা থাকাকালীন যত দুর্নীতি আছে সকল কিছুই কিন্তু এবার একসাথ হয়ে কিন্তু এবার আর কিন্তু নিস্তার নেই এই আসিফ মাহমুদের। আর সম্পূর্ণগুলোর বিস্তারিত নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে হাজির করেছি, যেখানে এই আসিফ মাহমুদের দর্শক যত অপকর্ম এবং যত অন্যায়গুলি রয়েছে, দর্শক দুর্নীতিগুলি রয়েছে, সকল কিছুই কিন্তু দেখতে পাবেন। এবং দর্শক এটার জন্য তার কি সাজা হতে পারে এবং কি কি আইনে দর্শক তাকে মামলা দেওয়া হতে পারে সেটার বিস্তারিতও কিন্তু দেখবেন আমাদের আজকের এই রিপোর্টটিতেই। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ রিপোর্টটি অন্তত শেষ পর্যন্ত দেখে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের রিপোর্টটিতে কি কি উঠে আসে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং আসিফ মাহমুদের দর্শক সর্বশেষ সাজা কি হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপ ছড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে পর্দার আড়ালে এক বিশাল পরিকল্পনা সাজিয়েছিল তথাকথিত ডিপ স্টেট। আসিফ মাহমুদের দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 3 থেকে 5 মাসের মাথায় একটি প্রভাবশালী গোষ্ঠী বা ডিপ স্টেট সরকারের কাছে দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রস্তাব করে। এই প্রস্তাবের মূল পয়েন্টগুলো ছিল, আওয়ামী লীগ সরকারের নির্ধারিত মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট শাসনের কিছু নির্দিষ্ট কার্যক্রমকে আইনি বা রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার শর্ত দেওয়া হয়। আইনি মারপেচে বিশেষ করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনাও সেই রোড ম্যাপে ছিল। আলোচনা সভায় আসিফ মাহমুদ আরও স্পষ্টভাবে উল্লেখ করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজাকে ব্যবহার করে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একটি নীল নকশা তৈরি করে দিয়েছিল ওই গোষ্ঠীটি। আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের সাজা দীর্ঘায়িত করার মাধ্যমে তাদের নির্বাচন থেকে মাইনাস করার কৌশলও সাজানো হয়েছিল সেই প্রস্তাবে। তবে ক্ষমতার এই মোহনীয় প্রস্তাব অন্তর্বর্তী সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, সরকার সব সময় গণতন্ত্র এবং জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েছে। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা বা গোপন সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা আমাদের নেই। এর আগে অপর সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামও পিছনে ডিপ স্টেটের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছিলেন। আসিফ মাহমুদের এই নতুন তথ্যের পর রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, আসলে কারা এই ডিপ স্টেট এবং কেন তারা পর্দার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনার সমীকরণ নিয়ন্ত্রণ করতে চাইছে। রাজনীতির অঙ্গনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা কথা সামনে এনে ঝড় তুলেছে, সেটা হচ্ছে ডিপ স্টেট। বলা হচ্ছে ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত এই ইউনিট সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছিল। ইউনিট সরকারের ভেতরে বাইরে কেউ আবার সেটি সমর্থনও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বলেছে যে ইউনিট সরকার রাজি হয়নি এবং তারা নির্বাচনের মধ্য দিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। আসলে কারা ছিল, কে ছিল, ভেতরে কারা ছিল, বাইরে কারা ছিল, এই বিষয়গুলো পরিষ্কার করেনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কি বার্তা দিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া? অনেকে বলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে আমলনামা 18 মাসের
18 মাসে আমলনামা অনুসন্ধান করে তিনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। গ্রেপ্তার হবার আগে তিনি খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী এবং অনেক কথা ফাঁস করছেন, এরকম একটা ফ্লেভার আনতে চাচ্ছে যে তিনি আসলে দুর্নীতি বা অন্য কোনো কিছু না, তিনি হচ্ছেন মোটা দাগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করায় তাকে আটক করা হয়েছে। এই ধারণাটা হয়তো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এমন একটা পারসেপশন বাজারে আছে। নতুবা কেন বলতে গেল, নাহিদ ইসলাম ইঙ্গিত দিয়েছে, কিন্তু মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটা খুব আরো পরিষ্কার। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার মানে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাহলে এই দায় তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেও পড়ে। কি সেই ডিপ স্টেট, মানে বাংলাদেশের সেই আলোচিত যে কোনো দ্বীপ দিয়ে দেয়া, নাকি কি এমন মানে জড়ায় থাকবে যে সরকারকে তারা পরিচালিত করবে, সরকারের কিছুই করার থাকবে না। সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছে, এখন সেই প্রশ্ন সামনে আসছে। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদের কাছে। তিনি বলেছেন ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করতে চাই না। এইটা তো কনস্পিরেসি। তাহলে সরকার কি এটা ছাড় দিচ্ছে নাকি সব নজর রাখছে, পরিস্থিতি বুঝে তারপরে জাল গুটানো শুরু করবে? বোঝা যাচ্ছে না। দেখেন, ক্ষমতায় আসার সাথে সাথে পরদিনই কিন্তু যেমন ওলিকে, নেপালে সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বালেন্দ্র শাহ যেদিন ক্ষমতা নিল পরের দিনই অ্যারেস্ট করে ফেলে। এখন আসিফ মাহমুদের ক্ষেত্রে কি করবে নাকি করবে না, নাকি এটা কথার কথা পরিষ্কার না, কিন্তু একটা ধূম্রজাল তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে। আসিফ মাহমুদ বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা সহযোগিতা করি। এমন কিন্তু ধারণা কোনো উপদেষ্টা মুখ ফসকে কিন্তু বলেও ফেলেছে। দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে জনগণ তো আমাদেরকে 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতায় থাকতে বলে। এইগুলির মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে ক্ষমতায় থাকার। আসিফ মাহমুদ বলেন তাদের সার্টেইন কিছু শর্ত ছিল যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে লেংদি করা। এবং আপনারা জানেন এটা কিভাবে করা যায়, আদালত ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজা প্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তার মানে বিএনপিকে ঝুলাই দাও, ওইভাবে রেখে দাও। এটা কি বিএনপির মনোযোগ আকর্ষণ করা? বিএনপির সুনির্দিষ্টে আসা কেনা? পরিষ্কার না। আসিফ মাহমুদ বলেছে যে আমরা কিন্তু সেটাতে সাই দেইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকার ছিল বলেই নির্বাচনটা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে আসছি। আসলে একবারে পদত্যাগ করছে মানে শেষ মুহূর্তে করছে, এটাও খুব নিন্দনীয় হয়েছে বিভিন্ন মহলে। যাক, যেহেতু ফোকাস পয়েন্ট আর ছিল না এনসিপি, এটা নিয়ে আর বেশি বিএনপি হইচই করেনি। বিএনপি মনে করতো সবসময় শুরু থেকেই যে নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় আসবে, সুতরাং এটা নিয়ে তারা আর বাড়াবাড়ি করেনি। দর্শক, উপদেষ্টা থাকাকালীনই কিন্তু দর্শক তার বিরুদ্ধে কিন্তু শত শত কোটি টাকার কিন্তু দুর্নীতি উঠেছে। যদিও দর্শক উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়ার পর সে কিন্তু সবগুলো কিন্তু অস্বীকার করছে আর তার ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে মানুষকে। দর্শক, এতে কি আর সমাধা হয়? কারণ দর্শক এখন সকল মানুষই জানে অনলাইন ভিত্তিক যে লেনদেনগুলো হয় দর্শক, অনেকেই কিন্তু এখন ব্যাংকে করে না। সেটা দর্শক আন্তর্জাতিক বাজারে দর্শক বিটকয়েন থেকে শুরু করে নানা রকম মাধ্যমে কিন্তু দর্শক টাকা কিন্তু রাখা যায় এবং লেনদেনও করা যায়, যার ফলে দর্শক এই ব্যাংকের হিসাব দেখিয়ে যে নিস্তার পেয়ে যাবে আসিফ মাহমুদ, সেটা কিন্তু কোনো মতেই কিন্তু সম্ভব নয়। আর বিশেষ করে দর্শক এখন যেভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে এবং দর্শক সর্বশেষ এই জিয়াউর রহমানকে নিয়ে দর্শক যে মন্তব্যগুলি করছে এই আসিফ মাহমুদ,
তার সাজা কিন্তু তাকে পেতে হবে, সেটা হক 2 দিন পরে অথবা আগে। কারণ দর্শক সরকার মাত্রই বসেছে, এখন যদি এভাবে ধরপাকড় অথবা অন্যান্য কোনো কিছু শুরু করে সেক্ষেত্রে কিন্তু দর্শক সরকারের স্তম্ভ কিন্তু একেবারে লড়ে যাবে, যার ফলে কিন্তু একটু ধৈর্য ধরছেন বিএনপি সরকার এবং তারেক রহমান, যারা এখন এই অন্যায়গুলি করছে এবং অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছে দর্শক, এবং বিস্ফোরক মন্তব্য করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে দর্শক, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে কয়েকদিন পর থেকে, এমনটাই কিন্তু দর্শক ধারণা পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই লিখে যান আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি খোদা হাফেজ।